একবার বাংলাদেশের জমিন সাদ্রি খাল একটা জায়গা আছে। সাদ্রি খাল এলাকায় একজন কন্ট্রাক্টর সাহেব ব্রিজের কাম করাইতেছ। ব্রিজের কাম করানির সময় বলা বস্তাত বালু ভরিয়া বালি দিয়েছেন, মাটি দিয়েছেন, সাইড বাম দিলানি। সারাদিনে বস্তা ভরিয়া বস্তা দেন, মাটি ভরিয়া বস্তা দেন। রাত যায়, পরদিন আমার ঘরে দেখা যায় এই জায়গার মাঝে একটা বস্তাও নাই। এটা বস্তা যায় এখন। আবার বাদর দিন দেই, সারাদিনে মানুষে দিলা কাম করিয়া, রাত ফুয়ালির বাদে দেখা যায় এক বস্তাও নাই, এক বস্তাও নাই। কয়েকদিন পরে কন্ট্রাক্টর বড় সমস্যার সম্মুখীন হয়। আমার লাইসেন্স বাতিল হইতে পারে রে, আমি এখন কি করব? তখন মানুষে জানাইল, ও কন্ট্রাক্টর সাহেব, আপনি দেরি করিও না, আপনি ফুলতলি সাবর দ্বারস্থ। ফুলতলি সাবর দ্বার যদি তুমি যাও আর ফুলতলি সাবে যদি কোনটা দেন তাহলে তোমার লাভ হইব। কার দ্বার? ফুলতলি সাবর দ্বার। এখন ফুলতলি সাবরে ভাইতে হইলে আরেকজনের ডাল লইছেন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব, প্রিন্সিপাল। এনর সাবর লগে সম্পর্ক বালা খাতি। আব্দুল কাইয়ুম সাহেবের বাড়িতে হয়েছেন যে, সাহেব আমি তোরা ফুলতলি সাবরে ভাইতাম। বলে কি তো হয়েছে? বলে আমারও তো বলা ঘটনা। বলে সাপ তো এখন বাংলাদেশ নাই, সাপ লন্ডন সব। আমার বুজুর্গ আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই এমন এক সময় আইলাই, ফুলতলি সাহেব তো বাড়িতে নাই, লন্ডন। এখন কি করা যায়? বলে কেমন পরে আইবা? বলে 2-4 দিন পরে আবার দেরি হইব, সাহেব আইবা আল্লাহর হুকুম হইলে। আল্লাহর বান্দায় জানাইল, ও মৌলানা, ও আব্দুল কাইয়ুম সাহেব আইতে যদি দেরি হয় তাহলে আমি কইয়ার আপনি জমিন কোনো সামান আমারে দেও, আমি লইয়া যাইব। আইসন তাই ফুলতলি সাবরে ভাইতা, আর এখন আব্দুল কাইয়ুম সাহেব দিলে হইব না। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই আমার মাঝে কোনো ক্ষমতা নাই, কোন জিনিস দিয়া তোমারে বিদায় দিয়া দিতাম। আল্লাহর বান্দা কাতর হইয়া জানাইল, হুজুর আমি বড় সমস্যার সম্মুখীন আছি, দয়া করিয়া আমারে আপনার সাহায্য করিলাম। আল্লাহর বান্দার কাগজে মিনতি দেখিয়া আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব ঘর গেছেন। ঘর গিয়া একটা কাগজের টুমা বার করেন। কাগজের টুমা বার করিয়া কি করলা, এক জায়গার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি নাম, আরেক জায়গার আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি নাম, অলির নাম লিখিয়া একটা কাগজের মধ্যে লিখিয়া তাবিজ বানাইয়া কন্ট্রাক্টর সাহেবরে দিয়া ফরমাইল, কন্ট্রাক্টর সাহেব আর দেরি করিও না, যে জায়গা তলে তোমার বালুর বস্তা হারিয়ে যায় ও জায়গা ভালো তাবিজ বানাই দিও, আল্লাহ তোমারে বালা করবা, আল্লাহ তোমারে বালা করবা। কন্ট্রাক্টর সাহেব ব্রিজের নিকটে আই আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব যে তাবিজ দিছেন তাবিজ ফালাইয়া বাড়ি দিয়া ঘুমাই যায়। আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রাত্রে ঘুমাইছেন। হঠাৎ দেখেন দুইজন সুন্দর যুবক তার সামনে আইছেন, কওনা সুবহানাল্লাহ। দুইজন জওয়ান তার সামনে ফরমায়, হুজুর আর ভুল করতাম নাই, দুইজন ওলির নাম লিখি আপনি কাগজ দিলাই, আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা, আপনার কাছে কইয়া আর আমরা ক্ষতি করতাম নাই। আমরা যত বালির বস্তা সরাইছিলাম সমস্ত বস্তা আমার জায়গা দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
আব্দুল কাইয়ুম সাহেব সকালে ফজরের সময় উঠিছেন, সকালে কন্ট্রাক্টরের খবর পাঠাইছেন, কন্ট্রাক্টর আইছেন, আমার মাঝে জানাইল ও কন্ট্রাক্টর তোমার ব্রিজের দ্বারা যাও চাই কোনো সুবিধা আসেনি। কন্ট্রাক্টর সাহেব যখন আইছেন আমার বাদে দেখা যায় আরে প্রথম দিন তলে শেষ দিন পর্যন্ত যত বস্তা আসলো সারা বস্তা আবার জায়গার পাই যায়। ভবনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অলি অকলর জিন্নাতেও মানুইলেন ইনো খালি অলি অকলর নাম লেখিয়া কাগজ দিয়া দিছেন। সুবহান ও এরা হইলা অলি। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক তবু আল্লাহ কামল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে, আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিন কি করব ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে, নেক আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে। এইভাবে যদি বান্দায় জমিন আল্লাহ আল্লাহ করিয়া যায় আল্লাহ বান্দার জীবন তার জন্য উজ্জ্বল বানাই দিবা। এর কারণে বাইরে জওয়ান আমার যুবক সমাজ ভাইয়াই আমরা জমিন ওয়াসিয়া দিন মারা যাইব, কিয়ামতের ময়দানে কবর থেকে বাইরে হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিন তলে দিন মারা যাইবা, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে তুলে। সুবহানাল্লাহ। মানুষ যখন কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ বাইরে ভাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। আমার আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ কবর তলে উঠিবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। কিয়ামতের দিন মানুষ উঠিবা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা, বিভিন্ন দলে বিভক্ত হইবা। এই কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা। বলা সুবহানাল্লাহ। কয় গুলো মানুষ? তিন গুলো মানুষের লগে মুলাকাত করবা। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিন গুলো মানুষ সারা হইলাও। আমার নবী ফরমাইলা শুহাদা, যারা জমিল দিন ইসলামের জন্য দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে এরারে কোনো সময় মরা হইও না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল যারা জমিন দ্বীন ইসলামের জন্য দনের মায়া সমস্ত ছাড়িয়া
আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এর আরে মরা কোনো সময় হইও না। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রিজিক প্রদান করে। না সুবহানাল্লাহ। যারা শহীদ হয় এরা মরে যায় না? জি মরে যায়নি? জি না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আল্লাহ ফরমায় আমি তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। মানু মরলে কোন তা খাইন নিছাব না, তে আল্লাহ কইতরা এরা মরা নাই। এর কারণে ও ধরনের শহীদ যারা হইবা কিয়ামতের দিন কবর থেকে উঠিবা। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ ফরমাইলে আমার বান্দা বান্দি, এই জমিন আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে তুলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুরু মানুষের লগে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা? আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম ওয়াল উলামা ও জমিন হক্কানি আলিম যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, এরা যখন জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবা, আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। সুবহানাল্লাহ। আলিম হলরে এর কারণে আমার বুজুর্গ, কিয়ামতের ময়দানে হিসাব করার আগে তিন ধরনের মানুষরে আল্লাহ দুজখের মধ্যে দিবা। তিন ধরনের মানুষ, এই তিন ধরনের মানুষরে আল্লাহর যাতে দুজখ দিয়া দিলেইবা। বার করিয়া সাও তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি আলাইহি আমার গাড়িত বর্তমানে কিতাব আছে। আমি আওয়ার সময় দেখলাম চ্যাপ্টারটা বার করিয়া দেখলাম, হিসাবের আগে আল্লাহ তিন গুরু মানুষরে দুজখের মধ্যে দিলাইবা। এক গুরু হইলা খারাপ বলে হিংসুক আলিম যারা, এরারে কিয়ামতের ময়দানে আল্লাহ আগে আগে দুজখ দিয়া দিলাইবা। হিংসা জমিনও খাটাইন বেশ হইতে পারবা অথল না। সপ্তাহে বেশ হইল উলামা সমাজ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন রাস্তা বাইর হইছে, ফাটিয়া যাইতরা। যাওয়ার সময় দেখেন শয়তান দেখেন এক ঠেলা বুঝাই দিয়া মাল লইয়া যা, খালি বস্তা বস্তা। জিকার হল্লারে লেগলা থরি গাড়িত কিতা বলে ইটা সারা খালি মাল। বলে এটা কি জাত মাল? বলে ওটা আছে হতা আছে। বলে এটা বেশিতে পারবে না। বলে বাঙ্গার ভার যাইবার আগে শেষ হয়ে যাবে। লাস্টে জিকার হল্লা ই বস্তা এগুত কিতা রে, কিতা মাল? বলে এগুত খালি হইল কি আপনার হিংসা। আসি গেল এগুত কিতা? বলে খালি হইল হিংসা। বলে এটা কোন বাজার বেশিবে? মন হরি তালোরা মানুষ আসেনি। বলে না না, বাঙ্গার ভার বাজারও হামাইবার আগে নি বাকি এই বস্তার মাল নিতে আমার স্পেশাল কাস্টমার আছে। বলে খারা? বলে আলিম মগর। এর কারণে ভাই আলিম মখলের মাঝে হিংসা আছে, আছে না? হিংসা ও হিংসা জাইজ আছে। এক লগে দুইজন ফড়াত বলো হিংসা করতে যে থাই এক নম্বর আইন আমি খেনে পারতাম না। কুটুমালা সারা ঠিক আছে, ফড়াত আমি খোয়া নাই। বুঝেছেন? পরীক্ষার পেপার দেখালি নাই, বিলকুল দেখালি নাই। লেখে লেখে আমি যেহেতু আপনার FM পরীক্ষা দিয়া আমার আগর সিটে এক বেটা মেসাব মানুষ হিংসা আছে দেখা গেল। আমি দেখলাম তাহলে তোরা পরীক্ষা করিলাই খিলা খিতা করে করে আর এক বেটা এর লেখা শেষ করিয়াও
ওটা করে ওই লেখে লেখে ওটা করে আমি দুই একবার করে যে চাইলাম ওই চাচারে মাফ লইলে কিতা করে কইলাম এগু খিলা হইল হইয়া দিব তোলা বাদে বেড়া লাগি যা লেখো আমি কইলাম তুমি লেখিলা ও নেও আমি কইয়া দিয়া বাদে কইল রে ভাই তুমি বড় আগুয়াইল আমি কইলাম ইলা লুকাও কি বলে মাতিও না আমি মার বেশ পাইতাম বুঝেছ আল্লাহ যদি তোমার আগুয়াই দিন থাকে একটাই তোমার মাথইল না ফলা হিংসা আছে আর এমনি হিংসা নাই এখন দেখছো কত মূল্যাইন দরজ লাউস লিছে বাকি মূল্যাইতে ওয়াজ করে দুমা উড়াইতরা আর রাত 9টার ভিতরে গিয়া বালিশ মাথা লাগাইতরা হ্যাঁ ইলা আসল নাই বহু মূল্যাইন আসল এটা জ্বলা উছলি যায় কারণ হও যে শয়তানে মাল বেচিছে ইটা এরা লইয়া নিশ্চয় এর কারণে আমার বুজুর্গ কামতর ময়দান হিংসু কালিম যারা আছে এরারে আল্লাহ দুজখ জায়গা দিলেইবা হিংসু কালিম খারা সারা আলিম অখলার কথা কইয়ার না ব্যাখ্যার মধ্যে আনছেন লালস লোভ লালস যে তালিম অখল ঠাইন আছে ও ধরনের আলিম জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দান হিসাবের আগে দুজখ ফালাই দিবা 3 নম্বর কারণ কিয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা আমার নবী ফরমায় ওয়াসাইমু ইয়াউমি আরাফা এই জমিনের মধ্যে আরাফার দিন যে মানুষের জমিনের মধ্যে রোজা ধরবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ এখানে আমি খোয়ার কারণ হইল তুলা বাদেও তো হজর মৌসুম আনলো তুলা বাদে হজর মৌসুম আরাফার দিন যে বন্দায় যে বান্দে জমিন রোজা ধরবাই তোমার লাভ হইব আমার নবী ফরমাইল কিয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা এই জমিন আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করিয়া যাও ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই জমিনের মধ্যে যদি আল্লাহর জিকির করিলাও আল্লাহর ইবাদত করিলাও আল্লাহ তোমার সাহায্য করিলে বা কোনো অসুবিধা নাই আল্লাহ তোমার এই করবা এর কারণে আমার বুজুর্গ হযরত নূহ আলাইহিস সালাতু সালামে 950 বছর জমিন আল্লাহ আল্লাহ করলা সারায় তালে মানচল্লি সারায় মানচল্লা মুসলিমে কয়েকজনে মানলা ওই সময় আল্লাহর কাছে বদ্ধ করে যায় আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আয় আল্লাহ আমি নুয়ে আপনার দরবারে দোয়া করিয়া ইতাই জমিন আমারে মানচল না একু জালিম রাখিও না সারা ধ্বংস করিলাম নূহ আলাইহিস সালামে তার উম্মতের উপরে বদদুয়া দিয়েছিলাম কারণ 950 বছর দিন ইসলামের খেদমত করলা কিন্তু সারা মানুষের তাহলে মানচল নি যাব মানচল না আল্লাহ লগে লগে জানাইলা হেলো ও নবী লোক তুমি একটা কিস্তি বানাইলাও কম সময়ের মাঝে আমি আল্লাহ জমিল গজব আপনার নাজিল করম একটা ফ্লাড আইব মহাপ্লাবন এমন একটা ফ্লাড আইব যারা জমিল তোমারে মানবা তারারে তোমার কিস্তিতে তুলবাই আর যারা জমিল মানতা নাই আমি আল্লাহ গজব দিয়া জমিল ধ্বংস করে লাইব নূহ আলাইহিস সালামে আল্লাহর হুকুমে কিস্তি বানাইছে বানানির পরে যারা তালে মানলাম সারারে নৌকার মধ্যে কিস্তির মধ্যে তুলয় আর নূহ আলাইহিস সালামের জবানায় একজন দিনদারিনী মহিলা বৃদ্ধা মহিলা আসলা বয়স্ক মহিলা এক জুফড়ি করো আল্লাহর বান্দি আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন হযরত নূহ আলাইহিস সালামের মনে হইল সারার বাদে নরে আমি নৌকার মাঝে তুলমু কিস্তির মাঝে তুলমু
হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তুলি গেছেন হেনর মনে গেছে গিয়া ফাউলিলাই চাই বৃদ্ধা মহিলার কথা বলিয়া যাই এমন বুলা বলিস সারারে লইয়া তালে যারা মানুষ সারারে কিস্তিত লইছে আল্লাহ জমিল মেঘ দেওয়া আরম্ভ করলা এমন মেঘ আল্লাহ দিছে যে মেঘর কারণে ও পরিমাণ ফ্লাড হইছে হাজার হাজার লাখ লাখ মানুষ জমিন মারা যায় হযরতে নূহ আলাইহিস সালামের একজন ছেলে এনার নাম হইল কেনান কেনানে নবী মান চল্লা বাবারে মান চল্লা যত ওকলা খেলো বাবার তো সন্তান লানি সারা দুনিয়ার মানুষ যদি মারনি রে মা বাবা জাদুরে জমিন মারতা না মারলি দুনিয়ার মানুষে যদি মারই মা বাবায় জমিল সন্তান রে মারইল না মা বাবায় জমিল সন্তান রে আদর করইল মায়া করইল কোন কারণে সন্তানের মায়া মা বাবায় বলতে পারইল না মা বাবার সামনে যদি জাদু মারা যায় মা বাবার চকুর জল জমিল বন্ধ হয় না মা বাবার জমিল কান্দই না আফসোস করে সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিল ভুলি যাইতে পারো কিন্তু জনম দুঃখী মায় কোন সময় জমিল ভুলইল না রাত যখন মা ঘুমায় জাদুমণির বালিশর বাইসাইল জমিল কান্দ ও জাদুমণি তুমি জমিল লাই জমিন তুলে বিদায় নিলাই আমি মায় জমিল হস্তাইয়া আল্লাহ তোমারে আল্লাহ মায়া করিলাইবা সন্তান মারা যায় মায়ের জাদুর কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে রাখেন যখন ঈদের দিন আয় মায়ে কাপড় বার করিয়া কাপড় লাগো লাগাইয়া টাল মারো আর মায়ে জমিল কান্দনে জাদুরে আজ ঈদের দিন সারা দুনিয়ার হরুতায় লয়া কাপড় লাগাইয়া খুশি বন্ধুরা বাবা তুমি জমিল নাই তুমি জমিন তলে মারা গেলাই আমি মায়ে দোয়া করি আর আল্লাহ তোমারে মায়া করবা হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানে বাবারে নবী মানছিল না যখন তুফান আনলো ফ্লাড আনলো মেঘ আনলো ফ্লাড আর ফ্লাড লাখ লাখ মানুষ মারা যায় হযরতে নূহ আলাইহিস সালামে দেখো টান চেলে কেনান রে পানিয়ে বাড়ি বাড়ি লইয়া যায় হযরতে নূহ আলাইহিস সালামে দেখো আমার চক্ষুর সামনে আমার জাদু করি যা বাবায় জাদুর মায়া সারতা পারছইলা ওই সময় ডাক দিস হইল কেনান আও আমার নৌকার মাঝে তুমি উঠিয়ে যাও আল্লাহ লোকে লোকে জানাইল ও নবী তুমি খারে ডাকলাই তোমার সন্তান রে ডাকলাই তোমার জাদুয়ে তোমারে জমিল নবী মানছিল না ও নবী আমার যদি কেনান বলিয়া ডাক দেও আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে কাটিলাইব হায় রে হায় ও নয় আল্লাহওয়ালা এক মহিলা বয়স্ক মহিলা আসলা জুফরি গরম আল্লাহ আল্লাহ কথা তার মনে হয়েছে বাদে আমি তুলিয়া আনবো আর একটা গুলা আই গেছে তাহলে যারা মানছেন এরা লইয়া খিস্তি তুটিছে গুলা শেষ হইয়া মানুষ মরি গেছে না একটা মনে হয়েছে রে হায় রে হায় আল্লাহ তোমার বান্দি তো মনে করে মরি গেছে আমার বুজুর্গ হযরতে নূহ আলাইহিস সালামের মনে হইল হায় আল্লাহ তোমার বান্দিরে আমি নৌকা টানতাম ভুলে গেলাম তোমার বান্দি মনে হয় জমিন পানিত বুড়িয়া মরি গেছে হযরতে নূহ আলাইহিস সালামে আফসোস করে কিস্তি লইয়া রওনা দিছেন এই বৃদ্ধা মহিলার ঘরের দ্বার গিয়া দেখো সারা দুনিয়া বুড়িয়া যায় আল্লাহর বান্দে করো বই আল্লাহর ইবাদত হদরা কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ অবাক হয়ে গেছে সারা দুনিয়া বুড়িয়া যদি পাহাড়
যদি পাহাড় পর্যন্ত পানি উঠিল, হায় রে হায়। আর এই বান্দিরে আবু ও জুফরি গরো থাইন রইলা। নূহ আলাইহিস সালাম কইলা, কিতা গো তুমি পানি উনি বুঝ পাইছো না? বলি তা কিতা হয়, আমি তো বুঝতে পাইছি না, কোনবা মেঘ হইছে। হায় রে হায়। হযরত নূহ আলাইহিস সালাম অবাক হয়ে যায়। আল্লাহ লগে লগে জানাইল, নবী লোক ফাযকুরুনি আযকুরকুম। ও নবী লোক চিন্তা করিও না, আমার বান্দি আমি আল্লাহরে বলিছিলাম, এর কারণে আমি আল্লাহ আমার বান্দির আমি আল্লাহ মায়া করে লাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আমরা আল্লাহর জিকির করতাম, আল্লাহর ইয়াদ করতাম, আল্লাহর গোলামি করতাম, মা বাবার খেদমত করতাম। মাত পূজা জাননি সাবল বলি আল্লাহ হলোর সহমত রইতাম। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিলাম। আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বর মা বাবার খেদমত করতাম। মা বাবার খেদমত করলে লাভ হয়, আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশ রাজি হয়। যাই না আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলাই, আল্লাহ রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যাই আল্লাহর বনি যায়, তামাম জাহান তার বনি যায়। কওলা সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, শেষ সময় আমরা এনে বইছি, তাহাজ্জুদের সময় খান, আল্লাহর দরবারে দোয়া করো, খান্দ, আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এই জমিনে আমরা তওবা করতাম, আর যদি পারি না 5 ওয়াক্তের নামাজ পড়ি আমরা তওবা করতাম। বলেন আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমায়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের মধ্যে আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাও আর আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। আল্লাহর হাবিবে ফরমাইল, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মওতের প্রস্তুতিটা লইলাও। বাইরে জওয়াল, কোন সময়ে জমিন মারা যাইবাই কোন মানুষের হওয়া সম্ভব হইত নাই। এর কারণে সদা সর্বদা, আর যদি সম্ভব না হয় 5 ওয়াক্তের নামাজ পড়িয়ে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আন্তরিকতার সহিত জমিনে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা
আবার দুইজন আবার হয়েছে না এটা আল্লাহ লীলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবল পাক্কা সময় আলোচনা করছি ও আবার প্রধান অতিথি সাহেব রইছে আল্লাহ লীলা সময় আর ফজরের ঘন্টা পরিমাণ আর আমার ভাই সিদ্দিক আহমদ সাহেব বাক্কা সময় তো নিতা বেয়াদবি না এটা বেয়াদবি কারণ আপনারা দাওয়াতি আলিম বাড়ি নইলে ওয়াইস্কুর দাওয়াতি আলু আর আমিও বেজান দূর হয়ে যেতাম হিসাবে আমি আগে খেয়াল করছি না তাই নিন আইসি না আমি তোলা বাদেও আইলাম ইলা নিয়ম লাই আর তো ইয়া অত সময় মাথি লাইছি কিলা কিলা লাগে আর এমন বেজার হইতা না কারণ একলগে সফর আস বুঝাইছে আমি কিছু মাতিছি আপনারা বেজার হয়েছে কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করছি এর মাঝেও তো আমি মানুষ হিসাবে যদি কোনো জায়গাত ভুল বেয়াদবি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতা আপনারা মাফ দিতা আর যদি বাসিয়া তাকে অন্য দিনে আবার পড়ে লম্বা সময় আলোচনা করবো আইজারও সময় নেওয়া গেল অনেক কারণ পিছনের সময় কমে গেছে আমার লোকে দোয়া করবেন মুক্তসর দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله আমরা রে মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়াল আয় আল্লাহ আমরা জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার সান্দর বাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা খারলাও কোনগা ডক্টর আপনি বুধবারে উঠাই দেও বাবা আমি আপনার বাবারে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্ধু বান্ধব হলে সাহায্য সহযোগিতা হোসেন কবুল ফরমাও আয় আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে চললে কায়তে তুই বালাল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরা অনেক ফরমালাই অনেক ফরমালাই আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি বলাই জান্নাত হায় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসল হায়াতে বাড়াই দেও হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলাই চলে কাউলাল বানাই দেও ইতার হায়াত বরকত দান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে চললে দয়াল আয় আল্লাহ তাদের জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধ হলে বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ তোমার বন্ধা বান্দিরে দুনিয়া খেলা তুই ইজ্জতি বানাও আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার শিবা ফরমাও আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার রে দয়াল আল্লাহ তোমার বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার বড় আশা আমি মুসাফির রে দাওয়াত খাওয়াইলে বলে ভালো হইব আল্লাহ রাত 2:30টার সময় তোমার বন্ধা আমার এখানে খাওয়াই চললে দয়াল আল্লাহ তোমার বন্ধা বান্দিরে জমিল বাচ্চা কি বেলা ও মাহবুব
তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আপনার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বেলাই দেও আয় আল্লাহ আমার ভাই তোর খায় খারাপ রুজি রোজগারে বরকত দান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমরা স্থায়ী নাই রে দয়া আল্লাহ এমন একদিন হইব দুনিয়ার ভাইয়া মা বাবার ভাইয়া আওলাদের ভাইয়া ছাড়িয়ে যাব লাগবে রে দয়া আয় আল্লাহ তাই তোমার বন্ধানোর সামনে বইয়া ওয়াজ করিয়া ইলায়ার দিলইব মানুষে উঠালো খাবার দি বেড়াইয়া তুই ও বাবু তোমার কাছে খুশি আনবে দয়া আল্লাহ যত সময় পর্যন্ত ভক্তর সময় ঢুকার আল্লাহ ওয়ালা গুলব আসাইরা আলাইসালাম আমরা সামনে হুকুম করি আয় আল্লাহ যখন মরণ দিবাই শাহাদতি মরণটা দান করিও আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ ওরার জমার দিন ওরার মরণটা দান করিও আল্লাহ তোমার নবী বড় ভাই ভালো যদি জুয়ার দিন মারা যায় এই জুয়ার দিনের খাতিরে মানুষের কবর রাজা বলে মাফ করে দিলাম আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমরার মরণটা দান করিও আল্লাহ যদি রোজা ধরিয়া মরি যায় আল্লাহ আমরা জীবন সার্থক হয়ে পড়ে দয়া আয় আল্লাহ তোমার বন্ধু হল বই রইছ আল্লাহ কিয়ামতের ময়দান আমরা শরীরের লাগে দুজো খরাগুন হারাম করিলেও আয় আল্লাহ পর্দা নিশিন মা বইন হলো রে মা ফরমাও আল্লাহ তোমার বন্ধু হলো রে তোমার হাওলা করলাম কপিল বনি যাও আয় আল্লাহ আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও ও আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই আল্লাহ কুলো সময় বড় বিপদের মাঝে ভুলে যেত আল্লাহ তোমার কুদরতের কথা হইয়া হইয়া তোমার নবীর উসিলায় আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম দলে হেফাজত ফরমাও আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো বারবার যাবার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটাবার যাবার তবে দান ফরমাও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানে দি পড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাল্লি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।